আদর্শগ্রাম দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসায় হিফজ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত। 24 নভেম্বর সোমবার মাগরিবের পর থেকে আদর্শগ্রাম দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী এহসানুল হক জুয়েলের হিফজ সমাপনী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দারুল উলুম আহমদিয়া মাদ্রাসার মুহতামিম জনাব আহমদুল হাসান মাসুদ এহসানুল হক জুয়েলকে পাগড়ি পরিয়ে দেন এবং মাদ্রাসার শিক্ষক বৃন্দ ক্রেস্ট এবং মালা পরিয়ে এহসানকে সংবর্ধিত করেন। মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ এহসানের পিতা জনাব জিয়াউদ্দিন সরকারকে মালা পরিয়ে সম্মানিত করেন। সংবর্ধনা পরবর্তী এহসান তার দাদা ও নানার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এহসানের পিতা জনাব জিয়াউদ্দিন সরকার তার বক্তব্যে বলেন, আজকে আমার ছেলে আজকে আমি মঞ্চে কথা বলতেছি আমার ছেলের বিষয়ে। আজকে আমি কেমন আনন্দিত আপনাদেরকে বোঝাতে পারবো না। তো আমি সবার কাছে দোয়া চাচ্ছি এবং কি আমাদের মাদ্রাসা যিনি প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন এবং সবাই আগ্রহ প্রকাশ করবেন যাতে আমরা আরো উন্নত হতে পারি। এছাড়াও অতিথিবৃন্দ তাদের বক্তব্যে হাফেজ এহসানুল হক জুয়েলের জন্য দোয়া চেয়ে মঙ্গল কামনা করেন। তারা হরফে হরফে পাবে আল্লাহর পরিচয়, ঠাকুরে সদা জান্নাতের ভয়, দিন কায়েম করবে যিনি সমাজ নির্মাণ, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। পরবর্তীতে দারুল উলুম আহমদিয়া নুরানি বাজার মাদ্রাসার মুহতামিম জনাব আহমদুল হাসান মাসুদের দোয়া ও মুনাজাতের মাধ্যমে হিফজ সমাপনী অনুষ্ঠান সমাপ্ত করা হয়। ইয়া আল্লাহ, এই দারুল উলুম আহমদিয়া মাদ্রাসাকে দ্বীনের মার্কাজ হিসেবে কবুল ও মঞ্জুর করেন। এই দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসার পিছনে যে সমস্ত মহান ব্যক্তিদের দান অনুদান দিয়ে আজ পর্যন্ত চলে আসছে, আল্লাহ তাদের মধ্যে যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের সবাই জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করিয়া দেন, ওনাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস করিয়া দেন। যে সমস্ত দাতারা সাহায্যকারীরা এখনো জীবিত আছেন, আমরা যারা বেঁচে আছি, আমরা যারা অনুষ্ঠানে আছি, ইয়া আল্লাহ আমাদের সবাইকে আপনার কবুল ও মঞ্জুর করেন, আমাদেরকে দুনিয়া আখিরাত কামিয়াব করিয়া দেন। ইয়া আল্লাহ আমাদের পরিবার বরকতের জিন্দেগি দান করেন, রহমত হিসেবে কবুল ও মঞ্জুর করেন। দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসার সমস্ত দাতাদেরকে দুনিয়া আখিরাতে ইয়া আল্লাহ উত্তরোত্তর সফলতার জিন্দেগি নসিব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।